নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঠিকই দেখছেন হেডলাইনে, ওবিসি খেলা জমে উঠেছে, বেশ ভালো মতো জমে উঠেছে ওবিসি খেলা। কি না, ওবিসি করে এতদিন চাকরি বন্ধ ছিল, এবার ওবিসি করে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শুরু করা যাচ্ছে না। কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না এই ওবিসি করে। এবার ব্যাপারটা হলো খেলা জমে উঠেছে। কেন বলছি খেলা জমে উঠেছে? কারণ ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে যে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, এবং আপনারা জানেন প্রায় 8-10 লাখ ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সেটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে শুধু নয়, সিবিএসই বোর্ড, আইসিএসসি বোর্ড থেকে শুরু করে বেশ একটা বড় সংখ্যক, বেশ 10-15 লাখের মতো স্টুডেন্ট প্রতি বছর ওয়েস্ট বেঙ্গলের কলেজে বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হয়। এবার তারা ভর্তি হতে পারছেন না। কী কেন পাচ্ছেন না? না, কলেজ ইউনিভার্সিটিগুলো ভর্তি পোর্টাল শুরু করতে পারছে না। যাদবপুর ইউনিভার্সিটি ভর্তি পোর্টাল শুরু দিয়েছিল, দিয়ে আবার উইথড্র করে নিয়েছে। কারণ কি, তারা কেউই জানে না যে ওবিসি কোন রুল ফলো করে ভর্তিটা শুরু করতে হবে। এবার খেলাটা কোন দিকে জমছে দেখুন। তারা সরকারের কাছে জানতে চাইছেন, তারা বিভিন্ন দপ্তরে জানতে চাইছেন, তারাও কোনো উত্তর দিতে পারছে না। আলটিমেটলি বন্ধ। কিছু একটা করতে হবে, ওবিসি রুল কিছু একটা ফলো করতে হবে। আগেরবারও এই সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু আগেরবার ওবিসি নিয়ে অতটা সরগরম হয়নি, যার ফলে আমি জানি না, আমি কনফার্ম নই, তো কিছু একটা পন্থা বার করেছিল, হয়তো পুরনো রুলস দিয়েই করেছিল, কিন্তু এবার আর সেটা হচ্ছে না। কারণ ওবিসি 1 বছর ধরে যা হাইলাইট হওয়ার হয়ে গেছে। এবার যদি পুরনো রুলস মেনে যদি ওবিসি করে, তাহলে সেখানেও কেস হয়ে যাবে, স্টুডেন্ট ভর্তি করে সেখানেও কেস হয়ে যাবে। আর যদি হাইকোর্ট যেটা বলেছে, অর্থাৎ 2010-এর আগের রুল, সেটা যদি ফলো করে, তাহলে সেটা সব জায়গায় ফলো করতে হবে। তাহলে চাকরি প্রার্থীরা বাদ যাবে কেন? এবার খেলাটা এই কারণে জমেছে, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, আপনারা আজকে দেখবেন এবিপি আনন্দ থেকে শুরু করে অনেক নিউজ মিডিয়ায় খবরগুলো হয়েছে, এবং সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারা একটাই কথাই বলেছেন যে আমাদের আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু করার মতো কোনো ইনস্ট্রাকশন আমরা পাচ্ছি না। ওবিসি নিয়ে তারা কী করবেন? এবার আমাদের এখানটায় রেডি থাকতে হবে, কিছু একটা তো করবে ওবিসি নিয়ে। হয় 2010-এর আগের রুলস ফলো করবে, আর নইলে যে রুলস হাইকোর্ট বাতিল করে দিয়েছে সেই রুলস ফলো করবে। যাই করুক না কেন, এক রাজ্যে দুরকম নিয়ম তো চলতে পারে না। একটা রাজ্য, সেখানে ওবিসির ক্ষেত্রে ভর্তির জন্য এক নিয়ম, চাকরির ক্ষেত্রে আরেক নিয়ম, সেটা তো হতে পারে না। যে নিয়মই সরকার ফলো করুক না কেন, সে নিয়ম ভুল না ঠিক সেটা দেখার জন্য লোক রয়েছে, তারা কোর্টে যাবেন। আমাদের কথা হচ্ছে ভর্তি যে নিয়মে হবে, সেই নিয়মে যেন চাকরিটা হয়। আমাদের প্রত্যেকে রেডি থাকতে হবে, ভর্তি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে নিয়মে করবে সরকার, সেই নিয়মে যেন চাকরির পরীক্ষাগুলো শুরু হয়। এবং এটাই শেষ সুযোগ, এটাই বড় সুযোগ বলা যায়। কারণ আপনারা জানেন ইলেকশনও প্রায় কাছাকাছি চলে এসছে, এর পরে আর কতদূর কী হবে জানি না। তো এটাই একটা গুরুত্বপূর্ণ সুযোগ। এবার ভর্তি প্রক্রিয়া যে নিয়মে হবে, যে ওবিসি রুলস ফলো করে হবে, চাকরির পরীক্ষা, সমস্ত পেন্ডিং পরীক্ষা শুরু করতে হবে সেই একই নিয়মে। আমাদের এইটাই দাবি নিয়ে নামতে হবে, সেই একই নিয়মে শুরু করতে হবে। এবং ভর্তি প্রক্রিয়া চললে চাকরিতে বাধা কোথায়? রেডি থাকুন প্রত্যেকে, এবং প্রত্যেকে আগে থেকে সজাগ থাকুন। যখনই কিছু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে, কোনো রুলস যখন যেই রুলস ফলো করুক না কেন কর্তৃপক্ষ, সেই রুলস যদি সেই রুলস কলেজে ভর্তির রুলস যা হবে, চাকরির ক্ষেত্রে সেই একই রুলস প্রয়োগ করাতে আমাদের বাধ্য করতে হবে। তার জন্য এখন থেকে সবাই রেডি থাকুন, এবং কিছু তো একটা করবে কলেজে ভর্তির ক্ষেত্রে, কিছু তো একটা করবে। একেবারে তো শিক্ষাবর্ষ বন্ধ করতে পারবে না। আর সেই যে কিছুটাই করবে, সেই কিছু দিয়েই আমাদের কিন্তু এগোতে হবে, এবং সেই কিছু দিয়েই আমাদের কিন্তু নিয়োগগুলোকে শুরু করাতে হবে। প্রত্যেকে রেডি থাকুন। খুব বড় আন্দোলন দরকার। যদি দেখা যায় যে কলেজে ভর্তি প্রক্রিয়ায় ওবিসি এক রুল করে দিল, কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে সেটা মানছে না, তখন কিন্তু খুব বড় আন্দোলন দরকার। প্রত্যেকে রেডি থাকুন, এবং এটাই আমার মনে হয় শেষ সুবর্ণ সুযোগ। এই সুযোগ মিস করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ধন্যবাদ।